তারা এই যে ঢাকা ভার্সিটি তো মোর দেন 100 ইয়ার্স এত পুরনো একটা স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়, কিন্তু আপনারা দেখবেন এত বছরেও আমাদের একটা স্পোর্টস ক্লাব নেই। এটা আসলে অনেক দুঃখের একটা বিষয়। স্পোর্টস ক্লাবের মাধ্যমে যত আমাদের শিক্ষার্থীরা আছে তারা জয়েন হতে পারবে এবং কোন কোন খেলা কখন কি হয় তা জানতে পারবে। এত বছর পরে একটা স্পোর্টস ক্লাব না থাকার কারণে কিছু মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে অনেক শিক্ষার্থী যারা খেলাধুলার সাথে একসাথে থাকে তারা হয়তো জানে না কখন কি খেলা হয় চলে। তো যেসব ক্রীড়াবিদ আমি মনে করি বাংলাদেশে যতগুলো সেক্টর আছে স্পোর্টসের, প্রতিটা সেক্টরে যেসব খেলা আমাদের শিক্ষার্থীদের এমন খুঁজলেই সব ধরনের প্লেয়ার পাওয়া যাবে। কিন্তু এই যে মিসআন্ডারস্ট্যান্ডিং একটা আমাদের বন্ডিং অভাব, স্পোর্টস ক্লাব এখনও হইতে পারে নাই। এটাই আমি চাই, আমি আগে স্পোর্টস ক্লাব করব। দ্বিতীয়ত আপনি দেখতে পারবেন হলপাড়ায় যে আপনার এখানে 6টা হল, অলমোস্ট 6টা হল রয়েছে, কিন্তু একটি মাত্র মাঠ। সেই মাঠে আবার রাস্তা উঁচু হওয়ার কারণে সামান্য বৃষ্টির কারণে আপনার মাঠ একদম কাদা পানিতে ডুবে যায়। সো এই যে এখানে একটা আপনার পানির ব্যবস্থা, পানি ছড়ানোর ব্যবস্থা নেই। তো এইগুলোর প্রতি আমি আশা করব, আমি যদি নির্বাচিত হতে পারি আমি এগুলা সমস্যা সমাধানের চেষ্টা করব। আচ্ছা, আমার বন্ধুবান্ধব, আমার সিনিয়র বড় ভাই যারা আছে সবার মতামত নিয়ে আমি এখানে দাঁড়িয়েছি। জেতার সম্ভাবনা কতটুকু এটা আমি বলবো না, বাট সবাই যেহেতু ভালোবাসা দিয়ে আমাকে বলেছে দাঁড়ালে কিছু একটা করব। আর আমি যেহেতু আমি নিজে একজন ক্রীড়াবিদ, তাই আমি চাই আমি বুঝি একজন ক্রীড়াবিদের সমস্যাগুলো কী কী। তাই আমি সম্ভাবনা কতটুকু এটা বলছি না, জাস্ট আমি বলছি যে আমি চেষ্টা করব। আর এটাই আমার ইচ্ছা ক্রীড়া নিয়ে আমার সমস্যার সমাধানগুলোর। জি, এই অনুভূতি বলতে আমি এটাকে আসলে খাগড়াছড়ি কিংবা দেখছি না, আমি একজন ক্রীড়াবিদ হিসেবে দেখছি। আমাকে যেহেতু সুযোগ করে দেওয়া হচ্ছে এই প্ল্যাটফর্ম থেকে, আপনারা জানেন একজন শিক্ষার্থীর নেতৃত্ব বিকাশের সবচেয়ে বড় মাধ্যম এই ডাকসু। তো আমি আশা করি আমি এই ডাকসুর মাধ্যমে আমি এই প্ল্যাটফর্মে এই কারণে দাঁড়িয়েছি, আমি একজন ক্রীড়াবিদ, আমার সমস্যাগুলো আমি জানি, একজন ক্রীড়াবিদ কী কী সমস্যা ফেস করতে পারে এগুলো আমি জানি। আপনারা যেমন দেখতে পাবেন যে আমাদের যে বাংলাদেশের নারী দল রয়েছে তারা আজ সাউথ এশিয়া ছাড়িয়ে আজ এশিয়া মঞ্চে, কয়েকদিন পর তারা বিশ্বমঞ্চে তারা রাজ করবে। কিন্তু আপনার দেখবেন আমাদের যে বিশ্ববিদ্যালয়ে যেসব নারী শিক্ষার্থীরা রয়েছে তাদের অংশগ্রহণ একদম শূন্য কোটায়। তো আমি চাইবো যে একই সাথে ছেলে এবং যত নারী শিক্ষার্থী রয়েছে যারা খেলোয়াড় ক্রীড়াবিদ সবাইকে একসাথে নিয়ে আমরা এগিয়ে যাওয়ার, এটাই আমার লক্ষ্য। আমি একজন ক্রীড়াবিদ হিসেবে আমি নিজেকে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি বলি আমাদের পোস্টটা যেহেতু ক্রীড়া সম্পাদকের পোস্ট, এখানে রাজনৈতিক থেকে বেশি আমার মনে হয় ক্রীড়া। আপনার যেমন ধরেন এই আমার বাক্সাস থেকে আমাদের যে দাঁড়িয়েছে আলামিন সরকার, উনি আমার খুব ক্লোজ একজন বড় ভাই। তো উনার আমার চিন্তাভাবনা খেলা নিয়েই, ওনারও ইচ্ছে খেলার উন্নতি করবো, আমার ইচ্ছে খেলার উন্নতি করবো। সুতরাং আমাদের মাঝখানে সংঘর্ষ হওয়ার আমি আশা করি কোনো কারণ দেখছি না, কারণ আমাদের সবার লক্ষ্যই একটা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড় কিংবা খেলার আমার উন্নতি করব, এটাই। এখন অবধি এগুলো তেমন আমি কোনো পাইনি, যেহেতু আমি ক্রীড়া নিয়েই থাকতে বেশি পছন্দ করি, তাই আমি ক্রীড়া নিয়ে আছি। এর বাইরে আমি আর কিছু মাথা ঘামাচ্ছি না। নমস্কার।